আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের জন্য নিয়ে এলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু পটল চিংড়ি। খেতে ভীষণ মজাদার এবং রান্না করা খুবই সহজ। চলুন তাহলে দেখতে থাকেন কিভাবে বানাবো। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি, আপনারা চাইলে ছোট বড় গলদা চিংড়ি নিতে পারেন। আর নিয়েছি আলু পটল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা। প্রথমেই চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না। তো সব মাছ বাছা হয়ে গেছে, এবার এটা আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ থেকে জল ঝরুক, ওদিকে আমি সবজিগুলো কেটে নেব। পটলের খুব বেশি খোসা ছাড়ানোর দরকার নেই। আর আলুগুলো আমি মাঝারি সাইজে কেটে নিচ্ছি। একটা নারকেল ভাঙলাম, ছাড়িয়ে খোসা ছেলে নিচ্ছি। এরপর চিংড়ি মাছ অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এটা আমি মাখিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তো মাছ খুব বেশি ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, কতগুলো কাজু, চিংড়ি মাছ ভাজা, অল্প পরিমাণ জল দিয়ে এটা পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলটা আমি ভেজে নেব। পটল হলো একটি খুবই পুষ্টিকর সবজি। পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে। ভিটামিন সি, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। পটল ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, দুটো এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ। এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নেব। এবার টমেটো দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট ও পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষতে থাকবো। স্বাদের জন্য একটু চিনি দিচ্ছি, আর দিচ্ছি চিংড়ি, নারকেল, কাজু পেস্টটা। আবারও একটু ভালো করে কষে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছড়াতে শুরু করেছে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা প্রথমে ভালো করে কষে নেব, তারপর পটল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। যারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম জল দিবেন। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে এবার দিলাম চিংড়ি। আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো রান্না প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দুটো লঙ্কা চিরা দিলাম আর 1 চামচ গরম মশলা। একটু নেড়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ ঘি। তো ফাইনালি আলু পটল চিংড়ি রান্না কমপ্লিট। এটা আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। এই রেসিপি বানানো খুবই সহজ, কিন্তু স্বাদে কোনো কমতি নেই। আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন
আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। আমার ছেলেকে খেতে দিয়েছি। আমার ছেলের খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।